দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে একটু শাকিব খানকে নিয়ে আলাপ করতে চাই পূজা চেরিকে নিয়ে, আলাপ করতে চাই সিয়াম আহমেদ, আদনান আল রাজীবকে নিয়ে। হ্যাঁ, সম্প্রতি কিছু ঘটে যাওয়া বিনোদন অঙ্গনের কিছু সংবাদ নিয়েই আজকের কন্টেন্ট। তবে শাকিব খানের সংবাদটাই উপর্যুপরি একটু বেশি গুরুত্ব দিয়ে এই কন্টেন্টে আলাপ করা হবে। আদনান আল রাজীবের সঙ্গে শাকিব খানের যে বিজ্ঞাপন নির্মাণ হয়েছে, আরেকটি নির্মাণ করেছেন আমেরিকাতে। তো পরপর দুটি বিজ্ঞাপন নির্মাণের পরে এবং আদনান আল রাজীবের একটা ঘোষণা হয়েছে সিনেমা নির্মাণের। সেই ঘোষণায় আদনান আল রাজীব জানিয়েছিলেন যে তিনি একটি সিনেমা বানাবেন, সেটি হবে প্রেমের গল্প। তো সবকিছু মিলিয়ে আমরা একটা ধারণা করছিলাম যে আদনান আল রাজীব হয়তো শাকিব খানকে নিয়ে তার পরের সিনেমাটা বানাবেন, কারণ যেহেতু শাকিব খানকে নিয়েই তার একটার পর একটা প্রজেক্ট হচ্ছে, সো অবভিয়াসলি শাকিব খানকে নিয়ে তিনি তার পরের সিনেমাটা বানাবেন এবং তার সিনেমায় নায়িকা হবে মেহেজাবিন। কিন্তু একটা সংবাদ শুনে আমার ধারণাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আদনান আল রাজীবের সেই সিনেমার সঙ্গে সিয়াম আহমেদ অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছে। এই সংবাদটা মিডিয়াতে ফ্লাশ হয়ে গেছে, কিন্তু ওই সিনেমার নায়িকা হিসাবে কে চুক্তিবদ্ধ হয়েছে সেটি এখনো জানানো হয়নি, এবং ওই সিনেমার শুটিংটা কবে নাগাদ শুরু হবে সেটিও জানানো হয়নি। এখন বাংলাদেশের সিনেমার যে জোয়ার বইছে, সেই জোয়ারে সিনেমায় যারা আসছে, বিশেষ করে নিকেতন পাড়া থেকে যারা আসছে, এমডিসির যারা সিনেমা বানাচ্ছে, এক ধরনের সিনেমা তারা মান্ধাতার আমল থেকে বানিয়ে আসতেছে, ওই ধরনের সিনেমার ল্যাঙ্গুয়েজেই তারা আছে এবং ওই ধরনের সিনেমাই তারা বানাচ্ছে, কিন্তু তাদের সিনেমা খুব একটা ওয়ার্ক করছে না। এদিকে নিকেতন পাড়া থেকে যারা আসছে তারা একটু আপডেট চিন্তা ভাবনা নিয়ে এসছে, তারা একটু নিজেদেরকে পরিবর্তন করে এই জেনারেশন কি চায় এবং ওয়ার্ল্ড ওয়াইড কি ধরনের সিনেমা মানুষ দেখছে সেগুলো স্টাডি করে তারা একটু যুগোপযোগী গল্প নিয়ে এবং নির্মাণ নিয়ে সিনেমা বানানোর প্রচেষ্টা করছে, এবং সেই কারণেই এই সময়ে তাদের সিনেমাগুলো মার্কেটে বেশি দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, এবং তার প্রতিফলন আমরা সিনেপ্লেক্সে এবং গত কয়েক ঈদের সিনেমা মুক্তির ক্ষেত্রে এবং শাকিব খানের নিকেতন পাড়ার ডিরেক্টরদের সঙ্গে অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা সেটা বুঝতে পেরেছি। এফডিসি কেন্দ্রিক যারা আছেন পরিচালক, তারা যে পরিচালনা করতে পারেন না, তারা যে মেধা নাই এই কথা আমি বলতে চাই না। তাদের যথেষ্ট মেধা আছে, কিন্তু তাদের যে ওই যে 50 লক্ষ 1 কোটি টাকা বাজেটের যে প্রডিউসার, সেই প্রডিউসাররা তারা চেঞ্জ করতে পারে নাই। আর এদিকে 5 কোটি 10 কোটি টাকার যারা প্রডিউসার, তারা তাদেরকে প্রডিউস করার জন্য ভরসা পায় না। সো এফডিসির ওই 50-1 কোটি টাকার মধ্যেই তারা সিনেমায় আছে, এবং ওর মধ্যেই যা পাচ্ছে তার মধ্যেই নিজেদের সংসার চালাচ্ছে, নিজেদের ব্যাংক ব্যালেন্স করতেছে, এবং বাকি টাকা দিয়ে কোনো রকম গুজাবল দিয়ে সিনেমা বানাচ্ছে, যেগুলো আসলে অখাদ্য হয়ে আসতেছে একটার পর একটা। এবং এফডিসির প্রডিউসার আস্তে আস্তে কমে যাচ্ছে, যদিও সামনে এফডিসির প্রযোজনা প্রযোজকদের একটা ইলেকশন আছে। সেই ইলেকশনে আমি কারো চেহারাই চিনলাম না। খসরু সাহেব, শাহ আলম সাহেব, আর শামসুল আলম না শাহ আলম যেন, আর উজ্জ্বল সাহেব, এই গুটি কয়েক ইকবাল আর গুটি কয়েক লোক ছাড়া কোন প্রডিউসারকে সেভাবে চেনা গেল না। বেদের বিজয় প্রডিউসার সেখানে আছে একটা প্যানেলে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে শাকিব খান আদনান আল রাজীবের প্রজেক্টে নাই, এটা মোটামুটি শিওর। এখন সিয়াম আহমেদ কি আদনান আল রাজীবের রং চয়েস? আমি বলবো না, যেহেতু এটি একটি প্রেমের গল্প। আপনারা একটু খেয়াল করেন, শাকিব খান কিন্তু যে প্রেমের গল্প হবে না তা না, আর শাকিব খান যে প্রেমের গল্প করছে না তা না। শাকিব খানের একটা এজ হয়েছে। এখন শাকিব খানকে দিয়ে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পুতু পুতু প্রেমটা দেখানোর চেষ্টা করা হয়, তাহলে এটা একটু বেমানান লাগবে। এছাড়া শাকিব খানের সঙ্গে যদি এখন তার হাঁটুর বয়সী মেয়েদেরকে নায়িকা বানানো হয়, সেটাও কিন্তু দেখতে একটু বেমানান লাগে। শাকিব খান যেমন, শাহরুখ খান যেমন ইন্ডিয়াতে নয়নতারার সঙ্গে জুটি করে সিনেমা করতেছে, বা আমাদের দেশে শাকিব খান যেরকম এই মুহূর্তে তানজিন তিশা বা ইভেন সামিলা নূর পর্যন্ত ঠিক আছে। সামিলা নূরকেও মাঝে মাঝে শাকিব খানের সঙ্গে একটু বেমানানি লাগে, মনে হয় যে বয়স অনেক কম।
তো সেই জায়গা থেকে আদনান আল রাজীব যেহেতু প্রেমের গল্প করছে, আমার মনে হয় না সেই গল্পে সে ওই যে ইয়াং একটা এইজের যে প্রেম, সেই প্রেমটা সে রাখবে না। অবশ্যই সেটা রাখবে, কারণ আদনান আল রাজীব টিনেজদের গল্প বানিয়েই সে ফেমাস হয়েছে। এখন সে যেই বিষয়ে উস্তাদ, সে সেই বিষয়েই আগে গল্পটা বানাবে। যেই গল্পটা সে বলতে, স্টোরি টেলিং করতে তার সুবিধা হয়, সেটাই সে আগে করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় টিনেজদেরকে নিয়ে যদি কোনো গল্প এখন নির্মাণ করা হয়, আমার মনে হয় সেই ক্ষেত্রে সিয়াম আহমেদ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আই উড সে। তবে শাকিব খানকে নিয়ে আদনান আল রাজীব যদি ফার্স্ট ড্রাইভটা দিতেন, তাহলে আদনান আল রাজীবের জন্য সেটা ভালো হতো। এখন সিয়াম আহমেদকে নিয়ে এর আগেও আদনান আল রাজীব অনেক প্রজেক্ট করেছে এবং সেগুলো ওয়ার্ক করছে, সেগুলো মানুষ খুব পছন্দ করছে। কথা হচ্ছে তাহলে আদনান আল রাজীব এখন সিয়াম আহমেদের সঙ্গে নায়িকা কাকে নিবে? দেখেন, মিডিয়াতে একটা জিনিস খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে গিয়ে নিজের ভালোবাসা, নিজের প্রেম, নিজের ঘর, নিজের ভাই বোন, নিজের বউ, এগুলোর আগে টানে। আপনারা দেখছেন যে শাকিব খান যখন অপু বিশ্বাসের সঙ্গে একটার পর একটা সিনেমা করছিলেন, ওই সময়টাতে তারা কিন্তু বিবাহিত অলরেডি, তারা প্রকাশ করা নাই মার্কেটে, কিন্তু তারা বিবাহিত। আবার যখন বুবলিকে নিয়ে একটার পর একটা সিনেমা করছিলেন, তখন বুবলির সঙ্গেও কিন্তু তার একটা খুবই ইন্টিমেট রিলেশন চলছে। সো আদনান আল রাজীব এখন যদি সিনেমা বানায়, নিজের বউকে নিয়ে যদি সিনেমা না বানিয়ে অন্য কোনো নায়িকা নিয়ে সিনেমা বানায়, তাহলে আদনান আল রাজীবের ঘরে কিন্তু অশান্তি শুরু হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আদনান আল রাজীবের প্রথম সিনেমার বেস্ট চয়েস হবে মেহজাবিন। আর মেহজাবিন যে নায়িকা হিসাবে একেবারেই আদনান আল রাজীবের বউ হয়ে নায়িকা হইতে হবে এমন কোনো বিষয় তা না। মেহজাবিনের নিজস্ব একটা প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়ে আছে, সে পরীক্ষিত একটা জায়গায়, ছোট পর্দায় সে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়। সে তার জায়গায় সে পরীক্ষিত এবং মানুষের কাছে, দর্শকের কাছে সে এক নাম্বারেই আছে। ছোট পর্দায় নায়িকাদের মধ্যে মেহজাবিনকে এক নাম্বারেই রাখতে হবে। তো ছোট পর্দার এক নাম্বার নায়িকা আর সিয়াম আহমেদ যদি জুটি হয়, তাহলে সেটা কিন্তু একটা দেখার মতোই একটা রসায়ন হবে বড় পর্দায়। সেটাই আদনান রাজীব বোধহয় করতে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা ঘোষণা দেয় নাই যে তারা মেহজাবিনকে নিয়ে সিয়াম আহমেদের সঙ্গে জুটি করে আদনান রাজীব সিনেমাটা বানাবে। যাকে নিয়েই বানাক, আমার কাছে মনে হচ্ছে এটা মেহজাবিন হতে পারে, কিন্তু যাকে নিয়ে বানাক, আদনান রাজীব যেটা বানাবে, আদনান রাজীব যে প্রেমের গল্পের ঘোষণা দিয়ে তিনি প্রেমের গল্পই বানাবেন। এবং সেই বহুদিন যাবৎ একটা ক্লিন রোমান্টিক ফিল্ম বাংলাদেশে খুব কম হচ্ছে বলা যায়। পরাণের পরে ওই রকম ক্লিন রোমান্টিক ফিল্ম, পরাণও কিন্তু একটা রিভেঞ্জের গল্প, একটা নয়ন বন্ডের, ওই তাও ওইটারে ওইভাবে এত রোমান্টিক গল্প ধরা যায় না। কিন্তু তারপরেও পরাণের পরে থেকে বা সেই মনপুরা, পরাণ, এগুলোর পর থেকে শাকিব খানের মাঝখানে দু একটা ছবি এসছে ক্লিন রোমান্টিক, এগুলো ছাড়া অনেকদিন যাবৎ দর্শক কিন্তু ক্লিন একটা রোমান্টিক ছবি মিস করছে। প্রিয়তমা একটা ক্লিন রোমান্টিক সিনেমা ছিল, আসছে, খুব কম আসছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ব্লকবাস্টার দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজীবের, এবং সিয়াম আহমেদও এমন একটা সিনেমা তার দরকার, যেই সিনেমা তাকে কালজয়ী করে রাখবে, যুগের পর যুগ তাকে মানুষ মনে রাখবে। তো সেরকম একটা জায়গায় আদনান রাজীব আর সিয়াম আহমেদের কম্বিনেশনটা হইতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। লেটস সি ইন ফিউচারে কি হয়, সেটা ভবিষ্যতেই বলে দিবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে পূজা চেরির বিষয়টা। পূজা চেরি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছিল তার সঙ্গে বাগদান হয়ে গেছে, সে কিন্তু সিঙ্গেল না, তবে বিয়ে করলে সবাইকে জানাবে, বাট কার সাথে বাগদান হয়েছে সেটা সে জানাচ্ছে না। এখন কথা হচ্ছে যে তাইলে এই রহস্যটা কেন করছে পূজা চেরি, বা বাগদান হয়েছে সেটা তো অনেকদিন হয়ে গেল বলছে, তো বিয়ে কেন করছে না, সে এত দেরি করছে কেন? পূজা চেরির ঘটনাটা কি কোনোভাবে অপবিশ্বাসের মতো একটি ঘটনা ঘটতে যাচ্ছে? কারণ শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের যে বিষয়টা ছিল, এটাও কিন্তু গোপন ছিল। আবার গোলই সিনেমার পরে শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের একটা শাকিব খানের সঙ্গে পূজা চেরির একটা রিউমার
মার্কেটে ছড়াই পড়ছিল। তারপর থেকে তারা কিন্তু আবার কাজও করে নাই। আবার তাদেরকেও একসঙ্গে এই হারল্যান্ডের বিভিন্ন প্রোগ্রামেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে। তো সবকিছু মিলিয়ে এটা বলা যায় না যে পূজাচেরির সঙ্গে শাকিব খানেরই কোনো কিছু একটা হয়েছে। দিস ইজ অ্যাবসার্ড, এরকম কিছু না। বাট পূজাচেরি যার সঙ্গে বাগদান হয়েছে সে কি কোনো মুসলিম বা মুসলিম হিরো? এটা একটা রহস্য। কারণ আমার কাছে কিছু ইনফরমেশন আছে, একজন বিবাহিত মুসলিম নায়কের সঙ্গে পূজাচেরির একটা রিউমার আমার কাছে এসছে। রিউমার তো ভাই রিউমার, সেটা যতক্ষণ না পর্যন্ত সামনে এসে প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত সেটা রিউমার। এখন যেহেতু এটা রিউমার, এটা সত্যতা আমার কাছে নাই, তাই আমি এই রিউমারটা নিয়ে আর বেশি কিছু বললাম না, বা সেই হিরোটার নাম কি সেটাও বললাম না। এখন কথা হচ্ছে গিয়ে যে পূজাচেরি কি সেই হিরোকেই যদি বিয়ে করে তাহলে রিউমারটা সত্য হয়ে যাবে। কারণ এর আগেও আমরা দেখছি যে অনেক রিউমার বাতাসে ঘুরে বেড়ায় এবং একটা পর্যায়ে গিয়ে নায়ক নায়িকা সেটাকে অস্বীকার করে, কসম খায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে যে ওইটাই আসলে সত্য ছিল। এরকম যদি হয় অস্বাভাবিক কিছু হবে না। যাই হোক, তারা এটা সম্পূর্ণ পূজাচেরির ব্যক্তিগত বিষয়। সে তার সে যার সঙ্গে সে এনগেজ তার পরিচয় সে দেবে কি দেবে না। তবে পূজাচেরির যারা ভক্ত তারা একটু উদ্গ্রীব হয়ে বসে আছে যে আসলে পূজাচেরির বাগদানটা কার সঙ্গে হয়েছে।